রাজধানী ডান্স একাডেমি এবং সৌরভীর যৌথ উদ্যোগে রবি যাপনের মহড়া। এই রবি পক্ষ কিন্তু চলছে এবং আমরা জানি 25শে বৈশাখ আসন্ন সামনেই, তার জন্য চলছে তোড়জোড়, তার জন্য চলছে মহড়া। আর সেই মহড়া থেকেই কিন্তু আজকে সমাজ বার্তা সরাসরি আপনারা
ডান্স একাডেমি এবং সৌরভের উদ্যোগে অসাধারণ সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। সেই অনুষ্ঠান কবে হবে, কিরকম ভাবে দেখা যাবে, সেটাই আমরা এই মুহূর্তে জেনে নেব দেবজানীর কাছ থেকে। প্রথমেই স্বাগত। কিন্তু এই যে রবি পুজোর যে একটা সুন্দর আয়োজন, সেই নিয়ে কি বলতে এবং কবে আমরা এই সুন্দর অনুষ্ঠানটা দেখতে চলেছি? এটা আমাদের হবে 7ই মে কৌশিক হল নারী সেবা কেন্দ্রে। যতজন এখানে শেখে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। আমার মনে হয় এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপলব্ধি, যে একটা চেতনা, সেটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই আমি চাই। সেই জন্য আমি প্রত্যেক বছর কবি প্রণাম এবং 22শে শ্রাবণটা রাখতে চেষ্টা করি। যতই এদিক ওদিক ক্লাসিক্যাল, ফোক, রবীন্দ্রনাথ যাই নাচি, তার সঙ্গে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচটা করলে আমার মনে হয় চেতনাটা অনেক ভালোর দিকে যায়, ভালো মানে উপলব্ধিটা অনেক সুন্দর। এখন গানের প্রত্যেকটা কথা ভেতরে ঢোকে এবং নিজেকে এক্সপ্রেস করতে পারে সবাই। তো সেই জন্য আরও কবি প্রণামটা করার এত ইচ্ছে, এবং আমি ছোট থেকে করে করে এসেছি বলে আমার এটা মনে হয় একটা, যেরকম দুর্গা পুজো সেরকম মনে হয় রবীন্দ্রনাথের জন্মদিনের দিনটা, ওই দিনটা ওইভাবেই কাটে 25শে বৈশাখ। আরেকটা সুন্দর জিনিস আমরা দেখলাম, বিশ্বভারতীর মতো গানের সাথে নাচ লাইভ, সেটা নিয়ে। হ্যাঁ, এটা যেহেতু আমার স্বামী শ্রী স্বপন কুমার ঘোষ গানের জগতে আছেন, সেই জন্য ওর স্টুডেন্টরা গান করে, আমার স্টুডেন্টরা নাচ করে, এবং আমরা সবসময় লাইভ করার চেষ্টা করি। রবীন্দ্রনাথের কিছু হলে, ক্লাসিক্যাল হলে বা ফোক হলে সেটা তো আলাদা হয়, কিন্তু এই রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ মানে উনি গাইবেন, ওনার স্টুডেন্টরা গাইবেন, আর আমার মেয়েরা সবাই নাচবে। এটা একটা ভীষণ একটা অন্যরকম আনন্দ, একটা পুজো, একটা উৎসব এরকম মনে হয়। আজকের দিনটা যেহেতু আমাদের ফাইনাল ফুল রিহার্সাল ছিল মিউজিক, মনে হয় একটা পুজোয় বসেছি, একটা উৎসবে বসেছি। পুজোয় যেমন একটা উৎসব হয়, ঠিক সেই ফিলিংটাই এলো। সেরকমভাবে সবাই সেজে গুজে শাড়ি পরে এসছে। এটা একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম আনন্দ, এই ভাষায় বোঝানো যায় না। এই রেশ এখন চলবে আর কি মনের মধ্যে। আমরা অবশ্যই কিন্তু দেখতে পেলাম 7 তারিখে রবি পুজোর সুন্দর অনুষ্ঠান আমরা দেখতে পাবো কৌশিক হলে। কৌশিক হলে কি কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে, চমক আছে। এই যে সুন্দর বিশ্বভারতীর ছোঁয়া আমরা আজকে দেখতে পেলাম বালিগঞ্জের বুকে, যে বিশ্বভারতীর ছোঁয়ার প্রত্যেকটা গান, সেই গান যার কণ্ঠে আমরা পেয়েছি, তাকে আমরা এই মুহূর্তে পেয়েছি। অসাধারণ একটা মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী এবং সাক্ষী হতে হবে 7 তারিখে। একটু তাদের থেকে শুনে নেব এই মহড়া চলছে, কিরম ভাবে প্রিপারেশন চলছে। তার প্রথমে সমাজ বার্তাতে স্বাগত। হ্যাঁ, নিশ্চয়ই ধন্যবাদ সবাইকেই যে আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে রইলেন এবং আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন। আমরা দুজনে মিলে এই সংস্থাটি চালাই, নাচ এবং গান নিয়ে। মূলত আমি গানটা দেখি, আর আমার স্ত্রী দেবজানী নাচটা দেখেন, চর্চা করেন, শেখান। তো আমাদের শুধু যে রবীন্দ্রনাথকে নিয়েই আমরা অনুষ্ঠান করি তা নয়, রবীন্দ্রনাথ ছাড়াও আমরা অনুষ্ঠান করি, কিন্তু মুখ্যত রবীন্দ্রনাথকে নিয়েই আমরা অনুষ্ঠান করি। কারণ রবীন্দ্রনাথের উপরে নির্ভর করেই আমরা চর্চা করি, সঙ্গীত চর্চা করি, এবং রবীন্দ্রনাথকে নিয়েই আমরা বেঁচে আছি। কারণ রবীন্দ্র দর্শন আমাদের জীবনের প্রতিটি ছাত্রছাত্রীর কাজে লাগে, এবং আমরা দেখেছি তাতে আমরা অনেক শান্তি পাই। সেই জন্য রবীন্দ্রনাথ ছাড়া আমরা সবই করি হয়তো, কিন্তু প্রাথমিকভাবে আমরা রবীন্দ্র ভক্ত এবং রবীন্দ্রনাথকে নিয়েই থাকতে চাই। তো সেই হিসেবে রবীন্দ্র জন্মোৎসব আমরা প্রতি বছরই করি। এছাড়াও বর্ষা, বসন্ত এবং অন্যান্য কিছু কিছু অনুষ্ঠান আমরা নিজেদের মতো করে তৈরি করে করি। তো সেটাও রবীন্দ্র নির্ভর সবটুকু। এবং আমাদের দলের মধ্যে যেমন গায়ক গায়িকা আছেন, তেমনি আবৃত্তিকার আছেন, অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, এরকম সব অনেক জিনিস মানুষকে নিয়েই, হ্যাঁ, অনেক প্রফেশনাল লোকেই আছেন এর মধ্যে, কিন্তু সকলেই রবীন্দ্র ভক্তই হয়। সেই হিসেবে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকেন এবং আমরা সেই অনুষ্ঠান। আজকে যে মহড়াটা আপনারা দেখলেন, তাতে অনেকেরই ভূমিকাটা তারা নিজেরাই স্যাটিসফাইড না, কিন্তু তার মানে এই নয় যে তারা পারছেন না, তা নয়। তারা চেষ্টা করে, প্রতি সপ্তাহে আমার সঙ্গে এসে যোগাযোগ করে, ক্লাস তো করি, তাছাড়াও ফোনে যোগাযোগ করে নেয়। যদি কোনো অসুবিধা হয় আমরা দেখি, বলে দিই, শুনিয়ে দিই, করি, তাতে এদের উন্নতি হয়। আবার যেহেতু অনেক লোক ছিল বলে হয়তো কিছু নার্ভাস হতে পারে বা কিছু হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু সকলেই ভালো চেষ্টা করে। এই চেষ্টাটা একটা বড় জিনিস। আমরা আমাদের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের বিষয়। আমরা যে জিনিসটি করি সেটার মধ্যে দিয়ে আমরা খুব আনন্দ, শান্তি এবং প্রাণ এটাই হয়।
দুটো লাইন যদি একটু শুনি আমরা। তোমার কাছে বর মাগি মরণ হতে যেন যাই। আমি এখন রিহার্সাল করেছি তো, গলার ঠিক দিচ্ছে না। তোমার কাছে বর মাগি গায় মরণ হতে যেন যাই গানে। আমরা শুনে নিলাম তোমার কাছে আমরা প্রত্যেকেই তার কাছেই কিন্তু বর মাগি, যাতে প্রত্যেকটা দিন তার মতো করে চলতে পারি, তার মতাদর্শে চলতে পারি, তার চেতনায় চলতে পারি। আমরা আছি রবি পক্ষের মাঠে এবং রবি পুজো কিন্তু আমরা নিত্যদিন করি। আজকে মকরাকেও কিন্তু সেই বার্তাই গেল সকলের মাঝে, সকলের চেতনা যেন রবির মতো করে উন্মোচিত আলোকিত থাকে। ক্যামেরায় কিন্তু যদি সেটা সাথে চলতে পারে যে রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে কথা।